আসসালামু আলাইকুম। বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির ইন্টারভিউগুলোর জন্য ভোকাবুলারি সিরিজের ষষ্ঠ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সাধারণত ভোকাব ওয়ার্ড স্মার্ট বইটা ৩ ধাপে শেষ করব। তার প্রথম ধাপে থাকবে জিআরই এর ৩৩৩টা ওয়ার্ড, যেটা ওয়ার্ড স্মার্ট বই থেকে পড়ব। দ্বিতীয় ধাপে থাকবে বাংলাদেশের বিসিএস এবং বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেটা ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়ব। এবং তৃতীয় ধাপে থাকবে ওয়ার্ডস্মার্ট বইয়ের বাকি যে সকল ওয়ার্ড থাকবে সেইগুলো। তো এই ভিডিওগুলো আশা করি আপনার ভোকাব এনরিচ করবে, এবং তাই এই চ্যানেলের সাথে আমি থাকতে পারেন আপনি, এবং এই ভিডিওগুলো আশা করি আপনি পাবেন। তো পঞ্চম ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট পর্যন্ত। আজকে আমরা দেখব তার পরবর্তী ওয়ার্ড আর্চুয়াস। দুঃখিত, আর্চুয়াস। তার পরবর্তী ওয়ার্ড ছিল আর্চুয়াস। ওকে, স্পেলিং ARDUOUS, আর্চুয়াস। এটা অনেকেই আরডুয়াস বলতে পারে, কিন্তু এটা উচ্চারণ এখানে লেখা আছে আর্চুয়াস। সো এটা একটু খেয়াল রাখবেন। আর্চুয়াস, ARDUOUS, আর্চুয়াস, ARDUOUS, আর্চুয়াস। অর্থ হার্ড, ডিফিকাল্ট। এক্সাম্পল: climbing the mountain was arduous. We were so exhausted when we got to the top that we forgot to enjoy the view. We were so exhausted when we got to the top that we forgot to enjoy the view. অর্থাৎ ক্লাইম্বিংটা অনেক হার্ড ছিল বা ডিফিকাল্ট ছিল। আমরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছাই তখন আমরা যে ভিউটা আছে তা এনজয় করতে ভুলে যাই। দ্য আর্জাস কার ট্রিপ ওয়াজ মেড even more difficult by the fact that all 4 tires went flat, one after another. The arduous car trip was made even more difficult by the fact that all 4 tires went flat, one after another. এর মানে বোঝাচ্ছে, ধরেন একটা কার ট্রিপে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি যেটা আছে বা রাস্তা যেটা আছে সেটার অবস্থা খুব একটা ভালো না। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক খারাপ লাগবে, অনেক কঠিন লাগবে, অনেক এক্সস্টেড লাগবে আমাদের জার্নিটা। কিন্তু এই অবস্থায় যদি আবার গাড়ির চাকাগুলো ব্লাস্ট হয়ে যায় বা চাকার হাওয়া কমে যায় বা আমরা আর চলতে না পারি, তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। এই বিষয়টা এখানে বলেছে। আচ্ছা, তারপর যাই পরবর্তী ওয়ার্ড আর্টফুল, অথবা আর্টফুল আছে আর আর্টলেস আছে। আর্টফুলটা আগে বলি। আর্টফুল, ARTFUL, আর্টফুল, ARTFUL, আর্টফুল। আচ্ছা, এর অর্থ উইলি স্লে। অর্থ চালাক অথবা ধূর্ত। এখন এখানে একটু ঘটনা আছে। এটা কি আপনি ইন্টেলিজেন্ট চালাকের সাথে মিলাইতে পারবেন? অবশ্যই না। ইন্টেলিজেন্ট যে বুদ্ধিমান সেটার সাথে মিলাইতে পারবেন না। এটা আসলে কানিং অর্থে চালাক। ধরেন এই আমাদের যে শিয়াল আছে, সেই শিয়ালের কানিং, এই কানিংয়ের মতন এটা চালাক বোঝাচ্ছে। মানে একটু নেগেটিভ সাইড দিক থেকে চালাক বা ধূর্তকে বোঝাচ্ছে। যেমন আমরা একটা উদাহরণটা আগে বাংলায় বলি, তারপর ইংলিশে বলছি। ধরেন একটা বাগান বাড়ি, সেখানে একজন থাকেন। এই বাগান বাড়ির সামনে, সেটা তো যেহেতু বাগান বা এরিয়া, অনেকেই টেন্টিং করে বা তাঁবু টেনে থাকে। তো এরকম মনে করেন যে একটা বাগান বাড়ির সামনে একটা তাঁবু টেনে সেখানে 8-10 জন ছেলেপেলে আছেন আর কি, তারা তারা এনজয় করতেছে বনফায়ার। তো এই পরিস্থিতিতে যে বাড়িতে মালিক ছিল, সে ভাবতেছে যে এরা তো সারা রাত আমার ঘুমাইতে দিবে না, তা এখন আমি কি করব, তাদেরকেও আমি ঘুম পাড়ায় আমি নিজেও ঘুমাবো, সেইটা চিন্তা করলো। এখন স্বাভাবিকভাবে গিয়ে যদি বলে যে তোমরা ঘুমায় যাও, আমিও ঘুমাবো, এটা কি মানবে? এটা মানবে না, সে ওটা জানে। তো সে একটু ধূর্ততা করলো, বা সে একটু এই আর্টফুলনেস করলো। কিভাবে? সে বলল যে এইখানে একটা পাগল আছে যে মুক্তভাবে ঘুরে ফেরায় আর কি, তো তোমরা ঘুমায় যেতে পারো, মুক্তভাবে ঘোরাফেরা করে, এটা বলছে। আর বাকিরা বুঝে গেছে যে তাহলে আর আমাদের চিল্লাফাল্লা করা যাবে না, আমাদের ঘুমায় যেতে হবে। এটা এখানে আমরা উদাহরণ আকারে বলি। আফটার ডিনারের পরে দ্য আর্টফুল কাউন্সিলর told the campers that there was a madman loose in the woods, thus causing them to lie
কোয়াইটলি ইন দ্য টেন্ট। ডিনারের পরে আর্টফুল বা যে সেই কানিং কাউন্সিলর ছিল তিনি ক্যাম্পারদেরকে বললেন যে একজন ম্যাডম্যান আছে যে উড অর্থাৎ এখানে বনে ঘুরে বেড়াচ্ছে। তো এই বিষয়টা কজ করে, এই বিষয়টা কারণ হয়ে দাঁড়ায় যে তারা ঘুমায় যায় কোয়াইটলি ইন দ্য টেন্ট, তো তাঁবুতে তারা ঘুমায় যায়। ওকে, সামওয়ান হু ইজ আর্টলেস, এটাকে আমরা কি বলবো? এখন আমাদের আর্টফুল যদি হয় যে সে অনেক চালাক বা ধূর্ত টাইপ, তাহলে আমরা আর্টলেসটাকে কি বলতে পারি? আর্টলেসটাকে বলতে পারি সে সিম্পল অ্যান্ড অনেস্ট। এখানে আমাদের একটু কনফিউশন হতে পারে যে আর্টফুল এটা তো হওয়া উচিত ছিল অনেস্ট, আর্টলেস এটা হওয়া উচিত ছিল যে ডিসঅনেস্ট বা ক্রাফটি, উইলি, স্লাই। কিন্তু এখানে আসলে একটু ব্যতিক্রম আছে, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আর্টফুল মনে হলে হতে পারে যে না এইটা তো ঝামেলা আছে, এটা ভালো হতে পারে, আবার আর্টলেস এটা কেমন হতে পারে যে এটা খারাপ, কিন্তু এইটা একটু খেয়াল রাখতে হবে। আমি আবারও বললাম, সো সামওয়ান হু ইজ আর্টলেস on the other hand is simply honest and simple. Someone who is artless on the other hand is simple and honest. Okay, so এটার এক্সাম্পল হলো young children are charmingly artless. Young children are charmingly artless. আমি আবারও বলতেছি যে আর্টলেসটা শুনে মনে হতে পারে যে বাজে শোনাচ্ছে, তো তুমি অনেক আর্টলেস এটা বললে আবার বলবে যে না আমাকে বাজে বলতেছে, এটা কিন্তু আসলে নেগেটিভ অর্থে না, এটা পজিটিভ অর্থে সিম্পল এন্ড অনেস্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা তারপর যাই। ওকে, তারপর অ্যাসথেটিক। আমি আশা করি দেখা যাচ্ছে, আমি আরেকটু জুম আউট করলাম। ওকে, অ্যাসথেটিক। অ্যাসথেটিক তারপরে ওয়ার্ড হলো আমাদের অ্যাসথেটিক। অ্যাসথেটিক, অ্যাসথেটিক, ASCETIC, অ্যাসথেটিক, ASCETIC, অ্যাসথেটিক, ASCETIC, অ্যাসথেটিক। অর্থ হারমিট লাইক অথবা প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল। অ্যাসথেটিক অর্থ হারমিট লাইক অথবা প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল। হারমিট লাইক মানে, হারমিট হলো সন্ন্যাসী, আর লাইক মানে মতো। হারমিট লাইক মানে তাহলে সন্ন্যাসীর মতো এখানে বোঝাচ্ছে। হারমিট লাইক মানে সন্ন্যাসীর মতো এটা বোঝাচ্ছে। হারমিট স্পেলিং হলো HERMIT, হারমিট, LIKE লাইক, HER হার, MIT হারমিট, LIKE লাইক। হারমিট লাইক অর্থ সন্ন্যাসীর মতো। আর প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল মানে কি? আমি এটা সন্ন্যাসীর মতো যে তারা মোটামুটি সব কিছু ত্যাগ করে একদম খুব স্ট্রিক্ট যে লাইফ লিড করে সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে। যেমন লিডিং এ লাইফ অফ স্ট্রিক্ট সেলফ ডিনায়াল, লিডিং এ লাইফ অফ স্ট্রিক্ট সেলফ ডিনায়াল অ্যান্ড ডিসিপ্লিন, লিডিং এ লাইফ অফ সেলফ ডিনায়াল অ্যান্ড ডিসিপ্লিন। এই বিষয়টাকে বোঝাচ্ছে হারমিট লাইক অথবা প্র্যাকটিসিং সেলফ ডিনায়াল, যার অর্থ অ্যাসথেটিক। এক্সাম্পল দিলেই বোঝা যাবে। ধরেন একটা কলেজ প্রফেসর আছে, সে যেই অ্যাপার্টমেন্টে থাকে তিনি খুব বেশি মানে কোনো ফার্নিচারই নিয়ে থাকে না, তিনি জাস্ট এমনি থাকেন। ওকে, তো এমনি যে থাকেন তিনি, তো এই বিষয়টা সে ঠিক আছে যে আপনি সেলফ ডিনায়াল আকারে থাকতেছেন বা প্র্যাকটিস করতেছেন আপনি সন্ন্যাসীর মতো থাকার, কিন্তু এটা একটু কমফোর্টেবলও হওয়া উচিত যদি আপনি এমন একটা জায়গায় থাকেন শুধুমাত্র কোনো ফার্নিচার বা কিচ্ছু নাই, একটা ছিন্ন ভিন্ন একটা তোষকের মধ্যে আপনি থাকতেছেন, তাহলে এই বিষয়টা তো কমফোর্টেবল না, আনকমফোর্টেবলি অ্যাসথেটিক। ওকে, সো এইটা কি এক্সাম্পল আকারে বলতেছে দ্য কলেজ প্রফেসরস অ্যাপার্টমেন্ট হুইচ কন্টেন্ট নো ফার্নিচার except a single tatered mattress was uncomfortably ascetic. Tatered মানে ছিন্ন ভিন্ন, অর্থাৎ যা কলেজ প্রফেসরের যে অ্যাপার্টমেন্টটা আছে সেখানে কোনো ফার্নিচার নাই, এক্সেপ্ট অর্থাৎ একটা ছিন্ন ভিন্ন ম্যাট্রেস ছাড়া আর কোনো কিছুই নেই। ওয়াজ এটা ছিল আনকমফোর্টেবলি অ্যাসেটিক, আনকমফোর্টেবলি একটা সন্ন্যাসীর মতো জীবন তিনি ধারণ করতেছিলেন, এই বিষয়টাকে বোঝাচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অ্যাসেটিক এটা কিন্তু আমরা অ্যাস্থেটিক একটা পড়ে আসছিলাম, সেটার সাথে পার্থক্য আছে, আপনি স্পেলিংটা খুব ভালো করে দেখতে হবে, এই জন্য আমি কয়েকবার বলেছিলাম অ্যাসেটিক এটা, আর ওইটা ছিল অ্যাস্থেটিক। আচ্ছা, তারপর অ্যাসেটিক ক্যান অলসো বি এ নাউন, এ পার্সন হু লিডস অ্যান
অ্যাসেটিক এক্সিস্টেন্স ইজ অ্যান অ্যাসেটিক, মানে এটা আমরা সাধারণত এজেক্টিভ আকারে ব্যবহার করতে পারি যে তিনি একটা অ্যাসেটিক লাইফ লিড করতেছেন, যেমন অ্যাসেটিক দিয়ে লাইফকে মডিফাই করা হচ্ছে, এই জন্য অ্যাসেটিকরা এখানে এজেক্টিভ। আবার আমরা যদি অ্যাসেটিকটাকে নাউন আকারেও ব্যবহার করতে পারি কিন্তু, যেমন যেমন ইউ আর অ্যান অ্যাসেটিক পারসন হতে পারে, ঠিক আছে, ইউ আর অ্যান অ্যাসেটিক। ওকে, এই যে মঙ্ক লাইক বা হারমিট লাইক যে বিষয়টা আছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা একটা এ পারসন হু লিডস অ্যান অ্যাসেটিক এক্সিস্টেন্স, যে অ্যাসেটিক এক্সিস্টেন্স বা এই সন্ন্যাসীর মতো জীবন পালন করতেছে তাকে আমরা অ্যাসেটিক বলতে পারি, যে ইউ আর অ্যান অ্যাসেটিক, তুমি একটা সন্ন্যাসীর মতন জীবন পালন করতেছো, যেখানে কমফোর্টেবল। আচ্ছা, এটা কমফোর্টেবল বিষয় আসতেছে না, আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যান অ্যাসেটিক ইজ সামওয়ান হু প্র্যাকটিসেস অ্যাসেটিজম। An ascetic is someone who practices asceticism. ওকে, সো অ্যাসেটিজম হলো একটা সন্ন্যাসীর মতন জীবন, এই বিষয়টা কি অ্যাসেটিজম বলতেছে। ওকে, এটার কাছাকাছি একটা ওয়ার্ড আছে আমাদের এখানে, একটু আইএসওটা কমাই দিই। আচ্ছা, তো অ্যাসেটিক এটার কাছাকাছি যে ওয়ার্ডটা আছে সেটা হলো অস্টিয়ার, AUSTERE, অস্টিয়ার, AUSTERE, অস্টিয়ার, AUSTERE, অস্টিয়ার। ওকে, এই যে অস্টিয়ার আছে, এটার মানে হলো আনঅ্যাডর্নড, স্টার্ন। আমরা এই দুইটা ইউজ করতে পারি। আনঅ্যাডর্নড মানে হলো আনঅ্যাডর্নড, আনঅ্যাডর্নড মানে অনলঙ্কৃত, মানে অলঙ্কৃত না। স্টার্ন মানে কঠোর, স্টার্ন, STERN, স্টার্ন মানে কঠোর। আনঅ্যাডর্নড অথবা স্টার্ন, আনঅ্যাডর্নড স্পেলিং UNADORNED, আনঅ্যাডর্নড, UNADORN, আনঅ্যাডর্ন, আনঅ্যাডর্নড। স্টার্ন, STERN, স্টার্ন, STERN, স্টার্ন অর্থ কঠোর। আচ্ছা, এখন ওই যে আমরা আগে দেখছিলাম যে একজন কলেজ প্রফেসর ছিল, তার বাসায় মানে কোনো ফার্নিচার বা এগুলো কিছু নাই, তাই তাকে আমরা অ্যাসেটিক বলেছিলাম। এখানে আমরা সেম আমরা অস্টিয়ার বলতে পারি তাকে, যেমন দ্য স্মিথস হাউস ওয়াজ ভেরি অস্টিয়ার, অর্থাৎ কোনো অলঙ্কৃত না, মানে কোনো ফার্নিচার বা এই টাইপের কোনো কিছু নাই। দ্য স্মিথস হাউস ওয়াজ ভেরি অস্টিয়ার, there was no furniture in it and there was nothing hanging on the walls. Okay, the Smith's house was very austere, but there was no furniture in it and there was nothing hanging on the walls. এই বিষয়টাকে অস্টিয়ার বলতেছে। আচ্ছা ঠিক আছে, এইটা কিন্তু অস্টিয়ারের অনলঙ্কৃত রূপ যে আছে সেই মিনিংটাকে বোঝাচ্ছে। আমরা যদি স্টার্ন বা কঠোর অর্থে অস্টিয়ারকে ব্যবহার করতে চাই, তার এক্সাম্পল হবে, আমরা একটা করিম নাম দিতে পারি এখানে, আমরা ওইসব নাম তো ব্যবহার করি না, কোয়েন্টিন তো দরকার নেই আমাদের। করিম উইথ হিজ অস্টিয়ার পার্সোনালিটি, করিম উইথ হিজ অস্টিয়ার পার্সোনালিটি ডিডন্ট মেক ফ্রেন্ডস, করিম উইথ হিজ অস্টিয়ার পার্সোনালিটি ডিডন্ট মেক ফ্রেন্ডস। বুঝতে পারছেন, যেমন করিমের যে এই কঠোর যে পার্সোনালিটি, এই পার্সোনালিটির সাথে সে কোনো ফ্রেন্ড বানাতে পারে না। কারণ কি, কারণটা কি, মোস্ট অফ দ্য পিপল ওয়ার টু ইন্টিমিডেটেড, মোস্ট অফ দ্য পিপল ওয়ার টু দুঃখিত আমার উচ্চারণটা হচ্ছে না, মোস্ট অফ দ্য পিপল ওয়ার টু ইন্টিমিডেটেড বাই হিম টু ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যান্ড সে হেলো। অর্থাৎ অধিকাংশ মানুষ ভীত থাকে, ইন্টিমিডেটেড মানে হলো ভীত, অধিকাংশ মানুষ ভীত থাকে তার কাছে নিজেকে ইন্ট্রোডিউস করতে অথবা একটা হ্যালো বলার জন্য তার কাছে তারা ভীত থাকে, এই করিমের কাছে আর কি। বুঝতে পারছি, যেহেতু তার একটা কঠোর স্বভাব আছে এই জন্য সে নিজে ফ্রেন্ড বানাতে পারে না, কারণ অধিকাংশ মানুষ তার প্রতি ভীত থাকে যে আমরা একটু তাকে ইন্ট্রোডিউস করবো তা করিমের কাছে অথবা একটা হ্যালো বলবো, এটা আমরা বলতে ভীত থাকি। এই জন্য করিমের নিজেরও কোনো ফ্রেন্ড নাই, কারণ তার একটা অস্টিয়ার পার্সোনালিটি আছে, যেটা একটা কঠোর পার্সোনালিটি। আচ্ছা, আবার অস্টিয়ারের একটা নাউন আছে, অস্টারিটি, অস্টারিটি, অস্টিয়ারের নাউন হলো অস্টারিটি, অস্টিয়ারের নাউন অস্টারিটি, স্পেলিং AUSTER, অস্টার ITY, অস্টারিটি, AUSTER, অস্টার ITY, অস্টারিটি। ওকে, এই বিষয়টা আমরা কিন্তু আবার
ব্যবহার করতে পারি, কঠোরতাতেও ব্যবহার করতে পারি, তবে অনাড়ম্বরতা বা একটু পোভার্টি টাইপ বিষয়ের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। কি বললাম যে অস্টারিটি এই নাউনটা কঠোরতাতে ব্যবহার করা যায়, তবে বেশি ব্যবহার হয় হলো অনাড়ম্বরতা বা অনাড়ম্বরতা, ঠিক আছে, অনাড়ম্বরতা অথবা পোভার্টি যে আছে, গরিব বিষয়টা, এই ক্ষেত্রে আমরা অস্টারিটিকে ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দেখি। কন্ডিশনস ইন বাংলাদেশ ওয়ার ভেরি অস্টিয়ার after the liberation war in 1971. Condition in Bangladesh were very austere after the liberation war in 1971. এখানে এখানে অস্টিয়ারের ব্যবহারটা হয়েছে অনাড়ম্বরতা বা পোভার্টি ওই ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তার পরবর্তী ওয়ার্ড হবে আমাদের অ্যাটিনুয়েট। অ্যাটিনুয়েট, অ্যাটিনুয়েট, এ ডাবল টি ই NUATE, অ্যাটিনুয়েট, এ ডাবল টি ই NUATE, অ্যাটিনুয়েট অর্থ টু উইকেন, টু রিডিউস, টু উইকেন, টু রিডিউস। অ্যাটিনুয়েট অর্থ টু উইকেন, টু রিডিউস। অ্যাটিনুয়েট অর্থ টু উইকেন, টু রিডিউস। এটার কনটেক্সট আছে, শুধুমাত্র বললে হবে না যে এটা উইকেন হয়ে যাচ্ছে অথবা রিডিউস হয়ে যাচ্ছে। এটার কনটেক্সটটা হলো ফোর্স অথবা সিভিয়ারিটি এই ক্ষেত্রে কমতেছে। মনে করেন কারো একটা কোম্পানিতে অনেকটা কন্ট্রোল আছে, এই কন্ট্রোলটা যদি আস্তে আস্তে কমতে থাকে, আমরা বলতে পারবো এখানে তার অ্যাটিনুয়েট হচ্ছে, তার ইনফ্লুয়েন্সটা অ্যাটিনুয়েট হচ্ছে। এই অ্যাটিনুয়েট অর্থটা এই ফোর্স অর্থে ব্যবহার করলাম। আবার মনে করেন যে একটা ব্যথা আছে কারোর, কোনো একটা রোগের ঔষধ আছে, সো এই অসুখের ক্ষেত্রে তার শরীরে একটা জায়গায় ব্যথা হচ্ছে, এই যে সিভিয়ারলি একটা ব্যথা হচ্ছে, মনে করেন অনেক বেশি ব্যথা হচ্ছে, এই সিভিয়ার ব্যথাটা, দুঃখিত, এক সেকেন্ড। আচ্ছা, এই যে সিভিয়ার ব্যথাটা আছে, এই সিভিয়ার ব্যথাটা তার কমে যাচ্ছে, বা সিভিয়ার ব্যথাটা যদি একটু কমতে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাটিনুয়েট ইউজ করতে পারি। অর্থাৎ অ্যাটিনুয়েটার আমরা ব্যবহার করতে পারি এই ফোর্স অথবা সিভিয়ারিটি এই কনটেক্সটে। ফোর্স বলতে তার যে দখল ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেটা কমতেছে আস্তে আস্তে। আবার যে সিভিয়ারিটি আছে, যে কোনো একটা কেস চলতেছে বা একটা বডিতে একটা প্রবলেম চলতেছে, এইটার যে ব্যথা হচ্ছে অনেক, এইটা কমতেছে, এই অ্যাটিনুয়েট অর্থ আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ his influence in the company has attenuated over time. His influence in the company has attenuated over time. অর্থাৎ টাইমের সাথে সাথে তার যে ইনফ্লুয়েন্স ছিল কোম্পানিতে, সেটা কমতে থাকে। আবার দ্য ড্রাগ অ্যাটিনুয়েটেড দ্য সিভিয়ারিটি অফ দ্য সিমটমস। দ্য ড্রাগ অ্যাটিনুয়েটেড দ্য সিভিয়ারিটি অফ দ্য সিমটমস। অর্থাৎ ওই যে ওষুধটা নিয়েছে, সেইটা সিমটম যেগুলো দেখা গেছিল, সেই সিমটমের সিভিয়ারিটিটা কমায় দেয় বা প্রভাবটা কমায় দিতে পারে। এখানে অ্যাসওয়াজ আছে, এটা আমরা গত ভিডিওতে পড়েছিলাম, এটা আজকে দেখব না। এখন দেখব অডাসিটি। অডাসিটি, 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 AUDA, ODACITY, অডাসিটি। এটা কিন্তু অডাসিটি না, এটার মধ্যে ফোকাসটা আসলে ডাসের মধ্যে হবে। অডাসিটি, 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 AUDAC, ODACITY, অডাসিটি, AUDAC, ODACITY, অডাসিটি। অডাসিটি মানে বোল্ডনেস অথবা রিকলেস ডেয়ারিং অথবা ইম্পার্টিনেন্স। বোল্ডনেস, রিকলেস ডেয়ারিং অথবা ইম্পার্টিনেন্স। বোল্ডনেস অর্থ এখানে সাহস অথবা নির্লজ্জকেও বোঝায় মাঝে মধ্যে, এটা এক্সাম্পল দেখব। বোল্ডনেস বলতে সাহসটাকে বোঝাচ্ছে, নির্লজ্জ যে মাঝে মধ্যে সেটাকেও বোঝাচ্ছে, নির্লজ্জভাবে সাহস আর কি, এটাকে বোঝাচ্ছে। আমরা এক্সাম্পল দেখব। তারপর রিকলেস ডেয়ারিং বলতে বেপরোয়াভাবে সাহসটাকে বোঝাচ্ছে। রিকলেস ডেয়ারিং বেপরোয়া সাহসটাকে বোঝাচ্ছে। আর ইম্পার্টিনেন্স মানে অহংকার বা কিছুটা তুচ্ছতাকেও বোঝাচ্ছে। ইম্পার্টিনেন্স মানে অহংকার বা তুচ্ছতাকে বোঝাচ্ছে। স্পেলিং IMPER, ইম্পার, TI, ইম্পার্টি, NENCE, ইম্পার্টিনেন্স। IMPER, ইম্পার, TI, ইম্পার্টি, NENCE, ইম্পার্টিনেন্স অর্থ অহংকার বা তুচ্ছতাকে বোঝাচ্ছে এই অডাসিটির মাধ্যমে। কিভাবে দেখি, প্রথমত আমরা একটু বাংলায় বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরেন একজন মাউন্ট এভারেস্টে ওঠার কথা চিন্তা করলো, তার মানে তার একটা দুঃসাহসী অবশ্যই কাজ এটা,
সবাই তো পারে না, তাই না? তো দুঃসাহস একটা কাজ। এই দুঃসাহস বা অনেক যে সাহসের একটা ব্যাপার, এই সাহসের ব্যাপারটাকে অডাসিটি বলতেছি। আবার কেউ একজন মনে করেন 100 তলা বিল্ডিং থেকে লাফ দিবে একটা প্যারাসুট পরে, তো এটাও কিন্তু একটা দুঃসাহসী কাজ, এটাও সবাই পারবে না। তো এই বিষয়টাকেও আমরা অডাসিটি বলতেছি। এটা কিন্তু দুঃসাহস অর্থে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আরো একটা দেখছি যে এখানে নির্লজ্জ অথবা অহংকার তুচ্ছতাতেও অডাসিটি ব্যবহার করা হয়। যেমন ধরেন একজন বৃদ্ধ মহিলা অনেক কথা বলতেছেন, এরকম আছেন, তো সাধারণত কথা বলেন হয়তোবা। তো একজন কম বয়সী ছেলে, সে এই বৃদ্ধ মহিলাকে বললো, এত কথা বলতেছেন কেন, আপনি একটু কম কথা বলেন। সে এইভাবে একটু কিন্তু অহংকার তুচ্ছতামি করলো, অথবা একটু নির্লজ্জভাবে সাহস করে সে দুঃসাহস করে বলে ফেলছে যে এই কথা বলবেন না এত। এইরকম একটা দুঃসাহসটাকে বা অহংকার তুচ্ছতাকে বোঝাচ্ছে। আমরা এক্সাম্পল দেখি। Rohim's soaring leap off the top of the building was an act of great audacity. আমরা রহিম বললাম, রহিমস soaring leap off the top of the building was an act of great audacity. soaring মানে উচ্চতা, leap মানে লাফ। অর্থাৎ এই বিল্ডিং এর টপ উচ্চতা থেকে এই যে লাফ দেওয়ার বিষয়টা ছিল রহিমের একটা গ্রেট অডাসিটি বা অত্যন্ত দুঃসাহসী একটা কাজ, দুঃসাহসের কাজ। আবার Ivan had the audacity to tell that nice old lady to shut up. এই যে যেটা বলতেছিলাম, ইভান had the audacity to tell that nice old lady to shut up. আপনি শাট আপ বন্ধ করেন আর কি। এই ধরনের একটু দুঃসাহস বা একটু অহংকার তুচ্ছতা আমি অর্থে অডাসিটি ব্যবহৃত হয়েছে। আবার এ পার্সন উইথ অডাসিটি ইজ সেড টু বি অডাসিয়াস। অর্থাৎ আমরা যে পার্সনের এই দুঃসাহসটা আছে তাকে বলতে পারি অডাসিয়াস। তাকে আমরা বলতে পারি অডাসিয়াস, ইউডিএ অডা CIOUS, অডাসিয়াস অর্থাৎ সাহসী বা দুঃসাহসী। এটাকে আমরা অডাসিয়াস দিয়ে বোঝাচ্ছি। এখন আসি, মনে করি ব্রেট নামে একজন বান্দা, সে মাউন্ট এভারেস্টে উঠবে, এইটাকে আমরা তার অডাসিয়াস বলতেছি। ব্রেট রহিমই বলি আমরা, চলেন। রহিম মেড দ্য অডাসিয়াস ডিসিশন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। রহিম মেড দ্য অডাসিয়াস ডিসিশন টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট। সো এটাই ছিল আমাদের দুঃসাহস বা অডাসিটির বিষয়। আমাদের আজকের সর্বশেষ ওয়ার্ড হলো অটোনোমাস। অটোনোমাস, 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 দুঃখিত, আবারও বলতেছি, অটোনোমাস, অটোনোমাস। ওকে, স্পেলিং AUTO অটো, NOMOUS অটোনোমাস, AUTO অটো, NOMOUS অটোনোমাস। অর্থ অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি। আমরা যদি একদম ডিরেক্ট বলি, এটার অর্থ হবে সেলফ গভর্নিং। সেলফ গভর্নিং বললে আমরা আসলে অটোনোমাসতে বোঝা যাব, মানে একজন, এটা হতে পারে ইনস্টিটিউশন, হতে পারে রিজিয়ন, হতে পারে কোন একটা সিস্টেম যেটা নিজে নিজে চলার চিন্তা করে, তাকে বলা হচ্ছে, বা নিজে নিজে চলতে পারে, তার এই বিষয়টাকে বলতে পারবো আমরা যে ওই সিস্টেমটা বা ওই রিজিয়নটা বা ওই ইনস্টিটিউশনটা অটোনমাসলি চলতেছে, অর্থাৎ নিজে নিজে চলতেছে বা সেলফ গভর্নিং ওয়েতে চলতেছে। এই বিষয়টাই অটোনমাস দ্বারা বোঝাচ্ছে। ধরেন একটা দেশের মধ্যে পশ্চিম দিকে একটা অফিস আছে, যেটাকে নাম দিচ্ছি আমরা ওয়েস্ট কোস্ট অফিস, আর পূর্ব দিকে আরেকটা অফিস আছে ইস্ট কোস্ট অফিস। ঠিক আছে, এখন সরকার বলে দিচ্ছে যে তোমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা ডিসিশন নিবা। কিন্তু ওয়েস্টে যে আছে, অর্থাৎ পশ্চিমে যে আছে, সে বলতেছে না, আমি একা একাই কাজ করব, আমি যা ডিসিশন নিব সব একা একাই নিব। অর্থাৎ তার এই যে পরিস্থিতিটা আছে, এটাকে আমরা বলতেছি অটোনোমাস। ওকে, অর্থাৎ আমরা এক্সাম্পলটা এরকম দিতে পারি, দ্য ওয়েস্ট কোস্ট অফিস of the law firm was quite autonomous. It never asked the East office for the permission before it did anything. অর্থাৎ এই যে একটা ফার্ম ছিল বা একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের আন্ডারে ওয়েস্ট কোস্ট অফিস এবং ইস্ট কোস্ট অফিস ছিল, এবং এই ওয়েস্ট যে আছে সে যে পূর্বে যে থাকে তারে কোনো জিজ্ঞাসা করে না, না জিজ্ঞাসা করেই সব ডিসিশন নিয়ে নেয়। এটাকে বলতেছি আমরা অটোনোমাস। আবার একটা অটোনোমাস নেশন যে আসলে নিজে নিজে ইজ কল্ড অ্যান অটোনোমাস নেশন ইজ ওয়ান দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট নেশনকে আমরা বলতে পারি যে এটা একটা অটোনোমাস নেশন।
অর্থাৎ এর গভর্নমেন্ট ইট গভর্নস ইটসেলফ, এটা নিজেকে নিজে গভর্ন করতে থাকে। এবং এর কি আছে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট নেশনের কি আছে আমরা বলতে পারি, এর অটোনমি আছে, অর্থাৎ সেলফ গভর্নিং সিস্টেম আছে তার। টু অ্যাক্ট অটোনোমাসলি ইজ টু অ্যাক্ট অন ইয়োর ওন অথরিটি। অটোনোমাসলি অ্যাক্ট করা মানে বোঝাচ্ছে নিজেই নিজের অথরিটিতে যদি আমরা অ্যাক্ট করি তাহলে সেটাকে বলতে পারি অটোনোমাসলি সে অ্যাক্ট করতেছে। ইফ সামথিং হ্যাপেন্স অটোনোমাসলি ইট হ্যাপেন্স অল বাই ইটসেলফ। অর্থাৎ আমাদের 24 আগস্টের সময় একটা বিষয় হয়েছিল যে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে, কেউ বন্ধ করে নাই। এটার ইংলিশ এটা হইতে পারতো যে ইন্টারনেট শাট ডাউন বাই অটোনোমাসলি, অর্থাৎ বাই হবে না, ইন্টারনেট শাট ডাউন অটোনোমাসলি, অর্থাৎ এটা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। এটা তখনকার সময়ের কনটেক্সটে এটা বলা যেতে হতো হয়তো বা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ওয়ার্ডের যে 6টা লিস্ট ছিল তা। এখানে আমাদের এ শেষ হয়ে গিয়েছে, আমরা সামনের দিন ইনশাল্লাহ বি শেষ করবো। এ কিভাবে শেষ হলো, এখানে বলতে পারেন যে এইগুলো তো বাকি আছে, যে এই পাশের এইগুলো বাকি আছে। আমরা কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে ফার্স্ট ধাপে আমরা শুধু জের 333টা ওয়ার্ড শেষ করব, তারপর বাকি ব্যাংকের ওয়ার্ড এবং বিসিএস এর ওয়ার্ডগুলো এখান থেকে শেষ করব, তারপর আমরা বাকিগুলা পড়ব। এভাবে আমরা সময়ের খুব সর্বশ্রেষ্ঠ ইউজ করতে পারি ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, আর ভিডিও লম্বা করব না। তো এই ভিডিওগুলো যদি আপনি পাইতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।